দেখুন অঙ্গদ, আপনার উপর কোনো প্রেশার নেই। যদি আপনি না বলতে চান তাহলে আপনি না বলুন। আমি আর কোনো উপায় দেখতে পাইনি, তাই আপনার কাছে চলে এসেছি। প্ল্যানটা ভালো, কিন্তু রিস্কি আমার মতো। তার মানে হলো তনু ম্যাডাম, যদি আমি হ্যাঁ বলার পর না বলতে অস্বীকার করি, সত্যি সত্যি যদি আপনাকে বিয়ে করে বসি, আপনি অ্যাক্টিং ভালোই করেন, ব্যাস এটাই চাই। আপনি না এভাবেই বড়দের কনভিন্স করে নেবেন, ঠিক এরকম ইন্টেন্সিটির সাথে। ঠিক এইভাবেই যদি ওনাদের সাথে কথা বলেন না, তাহলে ওনারা সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন। প্লিজ অঙ্গদ, আপনি আমায় হেল্প করবেন তো? অঙ্গদ খুব ভালো মানুষ, আর হয়তো আমাকে পছন্দও করেন। আপনারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। যদি অঙ্গদ হ্যাঁ বলে দেয় তাহলে? দাদা, মা, মা, ওঠো 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 ওঠো। হ্যাঁ, আসো আসো, আস্তে 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 আস্তে। ঠিক আছে তুমি? ব্যথা লাগেনি তো? না, কিছু তুমি না। কি বলো তো মা, একটু দেখে চলতে পারো না? ছেড়ে দাও, আমি করছি। এই মিষ্টিগুলো কোথায় গেছিলে? তুই নিজেই জানিস না আজ আমাকে কত খুশি করেছিস। নে মা, মিষ্টি মুখ করা। মা, কি হয়েছে? আমি চেঞ্জ করে আসছি। কি এমন হতে পারে যেটা মা বলছে না? আমার ছেলেটা তনুকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। কে জানে, অঙ্গদের কাছে হয়তো ও সবই পাবে যা আমরা দিতে পারিনি। জানি না অঙ্গদের উত্তর কি হবে। ওপরওয়ালার কাছে প্রার্থনা এই সম্বন্ধটা যেন হয়, আর আমাদের মেয়েটার মুখে যেন হাসি ফোটে। মা, মা, বাবা এসে গেছে। চলে এসছেন? কি হলো বাবা? আরে ও কি রাজি হলো? না, আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু অঙ্গদ কিছুতেই রাজি হলো না। আমার ওনাকে রিকোয়েস্ট করাই উচিত হয়নি। সবটা বলুন দাদা, ও কি বলেছে? বাদ দাও না সেসব মা। বাবা তো সব বললেনই যে উনি রাজি হননি। বাকি কথা জেনে আর কি হবে? এই ব্যাপারে আমার কোনো আক্ষেপ নেই। আমি খুব খুশি। আরে আমরাও তো খুব খুশি। আরে অঙ্গদ হ্যাঁ বলেছে। প্লিজ আঙ্কেল, আগে আপনারা হাত নিচে নামান তো।
বাবা মাদের হাত সন্তানদের মাথাতেই মানায়। এইভাবে হাত জড়ো করলে খুব খারাপ দেখায়। আর সম্বন্ধের কথাই যদি বলি, তাহলে আপনাদের খুশিতে আমার খুশি। আমি রাজি আঙ্কেল। দেখুন আঙ্কেল, আপনার মেয়ে একটা হিরে, আর আমিও কিন্তু খুব স্মার্ট ছেলে। এমন একটা হিরেকে অস্বীকার করব, ততটা সাহস আমার নেই। যদি তুই হিরে হোসমা ও পাক্কা জহুরি, কে করে না বলবে? ভালোই হলো, বীরের বিয়েতে এখন আর কোনো প্রবলেম হবে না। বীর, এদিকে এসো। কি হচ্ছে সব? আমি না ফুলওয়ালাকে 1000টা অর্চিড অর্ডার করেছিলাম, আর যখন আমার কাছে বিল এলো সেখানে দেখছি 200টা অর্চিড। তার কারণ জেসমিন, আমি ওই ফুলওয়ালাকে বলেছিলাম 200টা অর্কিড নিয়ে আসতে। তুমি কেন বলতে গেলে বীর? জেসমিন, অল্প কয়েকজন লোক আসবে, বিশাল বড় কোনো আয়োজন নেই, মণ্ডপও ছোট, হয়ে যাবে। তো বিয়ে কি আবার রোজ রোজ হয় নাকি কারোর? হ্যাঁ, আর তুমি তো বলেছিলে যে জেসমিন তুমি একদম টেনশন করো না, সবকিছু তোমার পছন্দ মতো হবে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যা হবে সব তোমার মর্জি মতো হবে, ওকে? আর তাছাড়া আমি এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করছি তো তোমার জন্য। ও হাউ সুইট বীর। আচ্ছা বলো না, কি সারপ্রাইজ? আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলে না? কই দেখাও। আরে জেসমিন, কি করছো? হ্যাভ সাম পেশেন্স। তুমি তো বলবেও না। আচ্ছা বাদ দাও বীর, কিন্তু কখনো কখনো তুমি আমার ইচ্ছেগুলোর তো একটু মূল্য দাও বলো। 200 অর্চিডে কি করে কাজ চলবে বলো তো? তাই আমি তোমাকে বলতে এসেছি, তুমি আমার সঙ্গে চলো আর ওই ফুলওয়ালাকে গিয়ে বলো 1000টা অর্চিডের অর্ডার নিতে, ঠিক আছে? চলো। আমার সবকিছু অন টাইম চাই। আরে অঙ্গদ স্যারের এঙ্গেজমেন্ট আছে। অঙ্গদের এঙ্গেজমেন্ট? কিন্তু কার সাথে? আমার তো মনে হয় না তনু আর বীর কখনো একে অপরকে ভুলতে পারবে। জানি না কেন তনু এঙ্গেজমেন্টের জন্য রাজি হলো। খুব মনে পড়বে তনুর কথা, যদিও চিরকাল থাকতে পারতো আমাদের সাথে। আরে আমরা আর কি করতে পারি বলো না? আমার তো মনে হয় যে এখন ওদের খুশিতেই আমাদের আনন্দিত হতে হবে। আমি তো কত প্ল্যান করেছিলাম যে আমি বৌদির সঙ্গে এটা করব ওটা করব, কিন্তু কি করে জানবো যে বৌদি এত তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাবে? আমি তো তনু বৌদিকে। ও মাহি, অনেক হয়ে গেছে তোর এই তনু বৌদি তনু বৌদি। এবার না তুই ওই জ্যাসমিনকে বৌদি ডাকার অভ্যেস করে নে। যাই হোক না কেন, এখন তো ওই তোর বৌদি। ওকে আমি কোনোদিনও বৌদি বলে মানতে পারবো না। যতই তনু বৌদি আমাদের থেকে দূরে চলে যাক, কিন্তু সারা জীবন ওকেই আমি বৌদি মানবো। তোমরা তো এমন কথা বলছো যেন তনু যেন আর এখানে কখনোই আসবে না। এবাড়ির মেয়ে হওয়ার অধিকারে ও নিশ্চয়ই যাতায়াত করবে। তোমরা মন খারাপ করছো কেন? তনু রাজি হয়েছে যখন, সবাই আনন্দ করো। তুমি যদি খুশি হয়ে থাকো তাহলে তোমার চোখে জল কেন গো? তুমি তো নিজেই চাইতে যে তনুর নিজের সংসার হোক। আরে আনন্দে চোখে জল এসছে আমার। আমি তো এখনো চাই যে তোমার অপদার্থ ছেলের জন্যে তনুর জীবন যেন নষ্ট না হয়, ও যেন সুখী হয়। আমি বেআই মশাইয়ের সাথে কথা বলেছি, আমরা তনু আর অঙ্গদের এঙ্গেজমেন্টের প্রস্তুতি শুরু করছি। আমি বেআই মশাইয়ের সাথে কথা বলেছি, আমরা তনু আর অঙ্গদের এঙ্গেজমেন্টের প্রস্তুতি শুরু করছি। শোনো, এঙ্গেজমেন্টের সব কাজ তুমি দেখবে, কোনো কিছুর যেন খামতি না হয়, সব ঠিক হওয়া চাই। তনু আর অঙ্গদের আশীর্বাদ? মা, নিজেকে সামলাও। মেয়েটার খুশির জন্য এটুকু তো করতেই হবে। আমাদের জন্য মেয়েটা অনেক করেছে, এবার আমাদেরও কিছু করতে হবে। নিমু, কিচেনে চল তো রে, রাতের খাবারে দেখি কি করা যায়। এই যে কেউ ওদেরকেও দাও এই আনন্দের খবরটা। এই যে জ্যাসমিন, যে বিয়ের প্রস্তুতি নিতে নিতে রাতের ঘুম উড়ে গেছে তোমার, সেই বিয়ের আসর এখন অন্য একজন জমাবে। ওই ইনভেস্টর আর তনুর এঙ্গেজমেন্ট হচ্ছে তোমারই বিয়ের দিন, সেম ডেট সেম ভেন্যু।
মা কি খবরটা তো ভালোই। হ্যাঁ, আরেকটা ভালো খবর আছে, আমরা তোদের বিয়েতেও থাকবো। সত্যি? হ্যাঁ বীর, তনু বাবাকে একটা শর্ত দিয়েছিল, ওর আর আমাদের ফ্যামিলি শুধুমাত্র তখনই তোর বিয়েতে আসবে যদি ওর এঙ্গেজমেন্টও তোর যেদিন বিয়ে সেদিন হয়। সেই জায়গাতেই সেই সময়। দেখেছিস বীর, তনু এখনো তোর কথাই ভাবে। কিন্তু আমরা তো ব্ল্যাঙ্কেট হল সব বুক করে নিয়েছি। যদি এক জায়গাতেই ফাংশনটা হয় তবেই আমার আর বেআই মশাইয়ের পরিবার সেখানে উপস্থিত থাকবে, না হলে অন্য কোথাও অ্যারেঞ্জ করে নাও। আমাদের মধ্যে কেউ ওখানে যাবে না। বাবা দাঁড়াও। বাবা, এইটাই আমাদের জন্য আনন্দের বিষয় যে তোমরা সবাই আমার বিয়েতে আশীর্বাদ দেওয়ার জন্য থাকবে। আর এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তাই না জেসমিন?